র্যাবকে ঘেরাও করে ফেলাইছে, হেলিকপ্টার দিয়ে আসি র্যাবকে উদ্ধার করে নিছিল। এই যে আমার লক্ষ্মীপুরের পুলিশ ভাইদেরকে আমি এবার ধন্যবাদ দিই, তারা কিন্তু ওই কাজটা করে নাই। যদি করত তাহলে র্যাবের পরিণতি হইতো। আর পুলিশও করে নাই, এবার র্যাবও করে নাই, আইন শৃঙ্খলা বাহিনী করে নাই, তারা বুঝে গেছে। কিন্তু বুঝে নাই কারা? ওই হেগুন, ওই বাড়ির হেগুন, ওই বাড়ির হেগুন স্পর্ধা। এই রাখো, তারা যদি সেদিন তাদের বাসার ছাদের উপর থেকে গুলিবর্ষণ না করে, লক্ষ্মীপুরে কোনো অঘটন ঘটে, আমরা মিছিল করতাম। আমাদের ছাত্র ভাইরা, আমাদের ছাত্রী বোনেরা, আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা বলি আমরা ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন, সেদিন আমরা মিছিল করতাম, মিটিং করতাম, যদি আমি জেলে ছিলাম। কিন্তু গুলি যদি না করতো তাহলে কি এই পরিণতি হইতো? 12টা 13টা তাজা প্রাণ গেছে লক্ষ্মীপুরে। এটা কাম্য ছিল না। এটার জন্য দায়ী এই বাড়িওয়ালারা, যারা লক্ষ্মীপুরে 96, 97, 98 অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করছে। এবং এইবারও এই লাস্ট 15 বছর যারা লুটপাট করছে, লক্ষ্মীপুরের মানুষকে মানুষ বলে গণ্য করে নাই। লক্ষ্মীপুরের জায়গা দখল করছে, বাড়ি দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, লুটপাট করছে। এই তাহের গম, তাহের নাই, মারা গেছে, তার ছেলেরা যে অপকর্ম করছে। সুতরাং এগুলোর বিচার তো মানুষ চায়। এখন গতকালকে 1-2টা মামলা করছে, যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের পরিবার আসি মামলা করছে। কিন্তু গত 15 বছর, রাখো অসুবিধা নাই, গত 15 বছর এই যে আমাদের হাজিরপাড়ায় ফারুকরে হত্যা গুম করছে, আমাদের ইকবাল জুয়েল তারে গুম করছে, আমাদের এখানে মনির হাজিরপাড়ার, লক্ষ্মীপুর শিহাব, সুমন, এইভাবে যদি হিসাব করি সর্বশেষ সজীব, এই মামলাগুলো করতে হবে না? আউমিয়ার বাড়ি ভাঙচুর করছে, আমার বাড়ি ভাঙচুর করছে, আপনাদের জায়গা জমি দখল করছে, এই মামলাগুলো করবেন না? এই জন্য আমরা বলছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা করতে হবে। একেবারে আমরা বলি না যে কালকেই করে দেন, না, তো তাড়াহুড়োর কিছু নাই। ধৈর্য ধরতে হবে, স্বাভাবিক করে নিয়ে আসতে হবে, সবকিছু স্থিতিশীলতা আনতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্ট ভাবে উনি ওনার বক্তব্যের মধ্যে বলছে, এই বক্তব্যটা শুনবেন এবং ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আমাদের বেগম খালেদা জিয়া, তিনি জেলে বন্দী থাকার পরও, অত্যাচারিত নির্যাতিত হওয়ার পরও মুমূর্ষু অবস্থায় কিন্তু গ্রেপ্তার ছিল। সৃষ্টি করার মধ্য দিয়ে তখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই তো আমাদের চাওয়া ছিল, এটাই তো আমাদের পাওয়া। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনাদের আমাদের আন্দোলনের মুখেই তো উনি মুক্তি হয়েছেন। উনিও তো কিছু পরামর্শ দিচ্ছেন, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেন, একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেন। সুতরাং তাড়াহুড়োর কিছু নাই, হুলস্থুল করার কিছু নাই। আর একবার র্যাবে লক্ষ্মীপুরে কি অপকর্মটা করছিল, এই কাজটা করে র্যাব লক্ষ্মীপুর থেকে বিদায় নিতে অনেক কষ্ট হয়েছে। লক্ষ্মীপুরের মানুষ কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। তাহলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে আমাদের মোকাবিলা করতে হবে। নিজের হাতে আইনকে নেবেন না, মামলার মাধ্যমে বিচার চাইবেন সরকারের কাছে, এবং সেই বিচার ইনশাল্লাহ এই দেশের মানুষ পাবে, এবং সেজন্য আমরা অপেক্ষা করবো। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, বেশি কথা বলার দরকার নাই। সর্বশেষ একটা কথা বলবো, সবকিছুর উপরে আল্লাহ, আল্লাহর হুকুমে এই দেশে আজকে এই যে একটা ঈদ মোবারকের কথা বলছেন, খুশি, আনন্দ, মুখে হাসি, এই জিনিসটা আমরা দেখছি।